রাখি, তারপর তোকে খাবো। ভয় পাস না, ততদিন তুই বেঁচেই থাকবি। আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাতে কি, তোকে আমি ছাড়ছি না। এ কি, সিথি কোথায়? সিথি, কোথায় গেলি? সিথিকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তবে কি ও ওই শাকচুনির পুকুর ঘাটে চলে গেল? তাকে করে হয়। আচ্ছা, ও আবার আমাকে না পেয়ে বাড়ি চলে যায়নি তো? মিলে এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেল। কিরে মিলি, তুই একা এলি? সিথি কোথায়? আমি তো ভাবলাম ও বাড়িতে চলে এসেছি। সে কি কথা, ও তো তোর সাথেই গেল। তুই কাঁদছিস কেন? আমার মেয়ে কোথায়? ওকে কোথায় ফেলে রেখে এসেছিস? ফুফু, আমি ওকে পুকুরের কাছে রেখে ওর জন্য পাশের কালো চাচার দোকানের জিলাপি আনতে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি ও ওখানে নেই। কি বলছিস এসব? এ আমার কি সর্বনাশ হলো! তুই ওকে পুকুরের কাছে রেখে গেলি কেন? তুই জানিস না ওখানে শাকচুন্নি আছে? এ আমার কি সর্বনাশ করলি তুই! কেঁদো না ফুফু, আমি বুঝতে পারিনি এতটুকু সময়ে এত কিছু হয়ে যাবে। বোন, কেঁদো না তুমি। তোমার ভাই আসুক, আমরা সবাই মিলে সেটিকে খুঁজে বের করব। যা সর্বনাশ করার তোমার মেয়ে তো করেই ফেলেছে, এখন আর এসব বললে কি লাভ? কি কুক্ষণে যে আমি এখানে এসেছিলাম, শেষমেশ কি আমার মেয়েকে হারাতে হলো? আমার জন্য যেহেতু সিথি হারিয়েছে, ওকে আমিই খুঁজে আনবো। একদম পাকামো করবি না। তুই ওকে কোথায় পাবি? তোর বাবা আসুক। না মা, যা করার আমিই করব। বিধাতা, তুমি আমায় সাহায্য করো, আমি যেন সিথিকে উদ্ধার করতে পারি। কিন্তু ওই শাকচুন্নিকে আমি কি করে বোকা বানাবো? আমাকে এক্ষুনি সাধু বাবার কাছে যেতে হবে। মিলি সাধু বাবার কাছে গিয়ে সব বলল। তুই একদম চিন্তা করিস না, তুই তোর বোনকে খুঁজে পাবি। কিন্তু কি করে? আমি তো শুনেছি ওই শাকচুন্নি অনেক শক্তিশালী। শোন তাহলে, পুকুর ঘাটে যে শাকচুন্নিটা থাকে সেও একসময় ভালো ছিল, কিন্তু জীবিত অবস্থায় তার স্বামী তাকে ডুবিয়ে মেরেছিল। তাই কোনোভাবে যদি তার স্বামীকে ওখানে নিয়ে যেতে পারিস, তাহলে ওই শাকচুন্নি একাই তোর বোনকে ছেড়ে দেবে। কিন্তু আমি ওর স্বামীকে কোথায় খুঁজে পাবো? সে তোদের বাড়ির পরের গলিতেই থাকে। তার নাম মানিক মিয়া। এখন তার অনেক বয়স হয়েছে, সে অসুখে জর্জরিত। বিধাতা হয়তো এভাবেই তাকে তার শাস্তি দিচ্ছে। ধন্যবাদ সাধু বাবা। দাঁড়া, এই যে, এটা তোর রক্ষা কবচ। এত কিছুর পরেও যদি শাকচুন্নি তোকে আঘাত করতে আসে, তাহলে সর্ষে দানা তার উপর ছিটিয়ে দিবি। দেখবি সেখানেই শাকচুন্নি শেষ হয়ে যাবে। আচ্ছা সাধু বাবা, এবার তাহলে আমি আসি। মিনি অনেক কষ্টে মানিক মিয়ার বাড়ি খুঁজে পেল। বাড়িতে কেউ আছেন? কে আসলো এই অবেলায়? বুড়ো বয়সে হাঁটিতে জোর নেই। যাই দেখি দরজাটা খুলে। এ কি, কে তুমি? আর এই অবেলায় আমার বাড়িতে কি করছো? মিলি এক এক করে মানিক মিয়াকে সব ঘটনা খুলে বলল। সব শুনে মানিক মিয়া কাঁদতে কাঁদতে বলল, সবই আমার পাপের শাস্তি। অত ভালো বউকে আমি পানিতে ডুবিয়ে মেরেছি, তাই তো আজ আমার এই অবস্থা। আমি তোমাকে সাহায্য করব, এতে যদি ও আমাকে মেরেও ফেলে তাতেও আমার ক্ষতি নেই। এত কষ্ট করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ঢের ভালো। ধন্যবাদ চাচা, আপনি চলুন আমার সাথে। বাহ, কি সুন্দর পুকুর ঘাট।
যাই, একটু ঘাটের ওখানে পা ডুবিয়ে বসে থাকি। আরে, আজ তো দেখছি আমার কপাল খুলে গেছে। বিকেলে একটা মেয়েকে ধরলাম, এখন আরেকটা বের গলা শুনছি। দেরি না করে যাই, ওটাকে ধরি। একি, এ আমি কাকে দেখছি? আমাকে ক্ষমা করে দাও বউ, আজ আমার কারণে তোমার এই দুর্দশা। কিন্তু আমার পাপের শাস্তি তুমি এই গ্রামবাসীকে দিও না। ওই বাচ্চা মেয়েটাকে তুমি ছেড়ে দাও। কেন ছাড়বো সবাইকে? তুই কি আমাকে ছেড়েছিলি? তেমন এই গ্রামের কাউকে আমি ছাড়বো না, এক এক করে সবাইকে মেরে ফেলবো। দয়া করে সবাইকে ছেড়ে দাও, এই গ্রামের লোকেরা তো তোমার কোনো ক্ষতি করেনি। হ্যাঁ, আমি তোমার ক্ষতি করেছি, প্রয়োজনে আমাকে তুমি মেরে ফেলো, তবু ওই নিষ্পাপ মেয়েটাকে তুমি ছেড়ে দাও। নিষ্পাপ তাই না? আমার কি দোষ ছিল যে তুই আমাকে ডুবিয়ে মেরেছিলি? বল আমাকে, নইলে তোকে আর এই মেয়েটাকেও আমি এক্ষুনি মেরে ফেলবো। না, ওকে তুমি মেরো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই দেখো, তোমাকে মেরে আমিও সুখে নেই, অসুখ আমাকে ঘিরে ধরেছে। এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। তাই নাকি? বেশ, তাহলে এক্ষুনি তোর মনের ইচ্ছা পূরণ করছি। শাকচুন্নি যখনই মানিক মিয়ার ঘাড় মটকাতে গেল, তখনই মিলি সাধু বাবার দেওয়া সর্ষের দানা শাকচুন্নির গায়ে ছিটিয়ে দিল। মানলাম তুমি বিনা অপরাধে মরেছো, কিন্তু আজ তুমি যা করছো তা অন্যায়, তাই আমি এটা করতে বাধ্য হলাম। এবার অন্তত আমার বোনকে তুমি ছেড়ে দাও। মরে গেলাম, বেশ, আমি তোমার বোনকে ছেড়ে দিচ্ছি। তবে এই বুড়োকেও আমি ছাড়বো না, ওকেও শাস্তি পেতেই হবে। ধন্যবাদ মিলি আপু, তোমার কারণে আজ আমি বেঁচে গেলাম। তুই তো আমার বোন, তোকে আমি বাঁচাবো না? বরং তোর কারণে আজ সারা গ্রাম শাকচুনির হাত থেকে রেহাই পেল। এবার বাড়িতে চল, ফুফু আর অন্য সবাই তোর জন্য অপেক্ষা করছি।